টপ ক্লাস বাচ্চা, যে সমস্ত বাচ্চা ছাড়ার সাথে সাথে সব পাড়ার মাথায় চলে যাবে এবং একদম শস্যের দানা হয়ে উঠবে আর দম প্রচণ্ড করবে, উড়ার স্টাইল ভালো হবে। এরকম পাড়া যদি আপনি খোঁজ করে থাকেন তাহলে পরে আজকের ভিডিওটা আপনার জন্য। আর আপনার বাড়িতে দেখা গেল অনেক পাড়া জোড়া দিয়েছেন, তার মধ্যে আগের থেকে কী করে বুঝবেন যে এই বাচ্চাটা খুব দুর্ধর্ষ বাচ্চা হয়েছে, সব বাচ্চার থেকে এই বাচ্চাটা বেশি ভালো হয়েছে। মেন কথা আজকের ভিডিওতে বলে দেবো, একদম হাই টু হাই স্ট্যান্ডার্ডিটি কোয়ালিটিফুল বাচ্চা কী করে বাছাই করবেন বা কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে এইটার কোয়ালিটি বাম্পার এসছে। দম ব্যাপার না, দম মেন ম্যাটার না, দমের সাথে কোয়ালিটির ম্যাটার আসে না, কোয়ালিটি আলাদা জিনিস। তো দেখুন, এটা আমারই বাড়ির একটা বাচ্চা, এই বাচ্চাটার স্টাইল বলুন এবং পায়ের লক্ষণ বলুন সব দিকেই বেটার আছে। তো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যারা আমাকে ফলো করেন দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো প্রথম কথা একটা জিনিস আমি লক্ষ্য করাচ্ছি, এই যে দেখুন বাচ্চা ধরেছি আমি। প্রথমে ধরার থেকে বলি, তারপর আস্তে আস্তে আরও ডিপলি বলবো। কিছু কিছু লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন, কারণ লাস্টে আমি কিছু এমন ডিপ পয়েন্ট বলে দেবো যেটা আপনাদের জানলে পরে হেভি মারাত্মক কাজে লাগবে। প্রথমে পায়রা হাতে ধরেছি, দেখুন টেরি পায়রার বাচ্চা আপনারা যখন ধরবেন বা কোনো ভিডিওতে দেখবেন না, এখন চিপস হয়ে যাবে এরকম। দেখুন আমি হাতে ধরেছি, এই যে এই আঙুলটা দেখেছেন তো, এদিক ওদিক এপার হয়ে গেছে, মানে এতটাই এখানে চিকন। আর এই যে হচ্ছে ফিটিংস, এই ফিটিংসটা আপনি চেষ্টা করবেন, এই ফিটিংসটা একটু লক্ষ্য করবেন। এটা কিন্তু খুব ফেমাস ফিটিংস আর খুব স্ট্যান্ডার্ড ফিটিংস। এই যে দেখুন হাতে, মানে এই যে ফিটিংস দেখুন, দেখেছেন মানে হাতের মধ্যে পিছনটা সরু, কিন্তু এই পাড়ার এই যে সিনাটা ভালো করে লক্ষ্য করবেন। সিনাটা বেশ এরকম সমান্তরাল উপর থেকে নিচ পর্যন্ত, সিনাটা কিন্তু চওড়া আছে। এগুলো হচ্ছে বেসিক জিনিস। এবার কী এমন কারণ আছে, কী এমন লক্ষণ আছে যার জন্য এত বেস্ট বা এই পাড়া, এই যে এই বাচ্চা, এই ছোটো চিচি বাচ্চা, এটা ছাড়লে পরে একদম টিপ হয়ে যাবে, সোজা টিপ, কোনো গান হবে না, একাই টিপ হয়ে যাবে, কোনো পার্টনারও লাগবে না। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে, দেখবেন একটা বাচ্চা আমি রাস্তাতে ছেড়েছি, একা একা হাইটে চলে গেছে, একা একা টিপ, ছোট্ট বাচ্চা, লোম ওঠেনি বগলের নিচে, সে সমস্ত বাচ্চা। তো ওরকম বাচ্চা আপনারাও আগের থেকে ধরে নিতে পারবেন, শুধু ভিডিওটা ফলো করুন, দরকার হলে দুবার করে দেখবেন। দেখুন এই যে এই পায়াটার মধ্যে এটা লক্ষ্য করুন ভালো করে। প্রথমে দেখবেন যে পায়ার সেন্স কতটা চটপটে, মুখের সেন্সটা বোঝার চেষ্টা করবেন। এটা হয়তো নতুন যারা তারা বুঝতে পারবেন না, কিন্তু মুখের দিকে তাকালে বুঝতে হবে সেটা কতটা স্মার্ট ভাব আছে, ওটা বুঝবেন। এবার মেন ফান্ডায় চলে আসি, পা দেখায় প্রথমে। পা হচ্ছে একটা মহামন্ত্রর রাস্তা। এই যে পা দেখুন, নখগুলো কেমন বড়শির মতো, দেখুন এই দেখুন নখগুলো, চেষ্টা করছি। যখনই বাড়ির কোনো বাচ্চায় দেখবেন যে বড়শির মতো এরকম বাঁকানো নখ, এই দেখুন ভালো করে লক্ষ্য করুন, বড়শির মতো বাঁকানো নখ যখনই দেখবেন কোনো বাচ্চার মধ্যে, সাবধান হয়ে যাবেন। ওটা কিন্তু একদম প্রথম নাম্বার 1, 2, 3 এর মধ্যে টিকিট কাটবে, টপ ক্লাস হতেই হবে সেটা, বাকি পয়েন্ট যদি ঠিকঠাক থাকে তার সাথে। আর খারাপ পাড়ার মধ্যে ওই বড়শির মতো নখ দেখা যায় না বেশি। এবার দেখুন মেন ফান্ডা বলে দিচ্ছি। আচ্ছা এবার লেজটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন লেজে কিচ্ছু নেই, একদম 90 ডিগ্রি, একদম সোজা খাড়া উপরের দিকে স্কেলের মতো উঠে গেছে, দেখেছেন তো। এখানে কিন্তু গর্ত, অনেক পরে দেখুন এরকম ইউ হয়, ইউর থেকে বেস্ট হচ্ছে যেটা এরকম 90 ডিগ্রি হবে, মানে একদম এরকম খাড়া সলিড, এখানে পুরো খাদ থাকবে, খাদ। হ্যাঁ, ব্যাপারটা ভালো করে বুঝবেন। এইখানে তো এরকম ইউ থাকে বেশিরভাগ সময়, কিন্তু এরকম এসে এরকম একদম খাদ, মানে একদম অ্যাঙ্গেল, দেখুন পুরো অ্যাঙ্গেল, মানে এখানটা একদম জিরো। এটা বুঝতে হবে, এখানে জিরো মাংস নেই, এর অনেক হিসাব আছে, সিস্টেম আছে। সবাই তো উপর হিসাবটা বলে, কিন্তু ভিতরে অনেক হিসাব আছে। এই যে এই মাঝখানের এই খাদ দেখতে হয়, এইখানটায় কত বেশি এরকম গর্ত, ওটা দেখতে হয়। আর এইবার বলে দিচ্ছি এর ডানাটা, আপনাদের শখ করে ডানাটা একবার দেখুন। এর ধরে আছি তো, এর মাসালটা খুব সুন্দর ফ্লেক্সিবল মাসাল আছে। আর ডানাটা শখ করে আপনারা দেখুন, যারা পায়রা কিন্তু চেনেন তারা কিন্তু বুঝে যাবেন, দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আছেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন। দেখুন এর ডানা পাল্লা দেখুন, নমনীয় পালক, একটা নমনীয় পালক, কিন্তু পুরো ডানার মধ্যে কিন্তু জোর আছে। এর নিচের দিকে প্রেশার দিচ্ছে, নিচের দিকে প্রেশার দিচ্ছে। ডানার অ্যাঙ্গেল দেখুন, এই যে ডানা ভাঙা ফর্মুলা বলেছিলাম না, দেখুন এই দেখুন এই পাড়ার দেখুন ডানা একদম উল্টে যাচ্ছে, বুঝলেন, মানে এইসব জায়গায় ভেঙে গুড়িয়ে যাবে। আর শীষ পালকের ব্যাপারটা দেখুন, লম্বা শীষ পালক, লম্বা। আর ওই এই পালকগুলো আগার যে মাথার পালকগুলো সব দেখুন একসাথে আছে, দেখুন তো
চারটে পালক একসাথে আছে, মাথার চারটে পালক একসাথে আছে, দেখেছেন? চারটে তিনটে একদম একসাথে আছে, জয়েন্টে আছে। এই দিকেরটাও দেখাবো পালকের আমি, এই দেখুন পুরো জয়েন্টে আছে একদম, মানে মাথার শীষ পালকের যে কামড় ঠিক আছে। অনেকে ভাববে যে তিনটে শীষ পালক সমান না, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টরি না। আমি আগে করে বলেছি তিনটে সমান 9 নম্বর বড় অত বেশি ফ্যাক্টর না, ঠিক আছে, ওটা দেখবেন। আর এই যে এখানে না প্রচুর সুন্দর গ্রিপ আছে এখানটায়, যে পালকে ভালো গ্রিপ আছে, আর ট্রান্সপারেন্ট আছে, দারুণ ট্রান্সপারেন্ট। এখন তো বোঝা যাচ্ছে না, কিন্তু সুন্দর ট্রান্সপারেন্ট আছে। আর এই পালকটা দেখুন, শীষ পালক লম্বা, একটা ডানার শেপ দেখুন। আমি শেপ নিয়ে কিন্তু এর আগে অনেক ভিডিও দিয়েছি, শেপ দেখুন এই যে। আর হচ্ছে এই অ্যাঙ্গেল দেখুন, পায়রা কিন্তু এই দেখুন অ্যাঙ্গেল দেখুন, ডানার অ্যাঙ্গেল দেখুন, দেখেছেন? এরকম এসে সামনের থেকে এই দেখো এরকম ঝুঁকে গেছে, দেখেছেন তো? এটা কিন্তু খুব দারুণ পয়েন্ট, দেখেছেন? ঝুঁকে গেছে, এরকম এসে এরকম এরকম ঝুঁকে যাবে, দুর্দান্ত পয়েন্ট, দেখেছেন? এরকম ঝুঁকে গেছে দেখুন। পালক ভালো করে বোঝার চেষ্টা করবেন, লেয়ার বোঝার চেষ্টা করবেন। এখানে গর্ত আছে, এখানে গর্ত, এখানে গর্ত আছে, এটা বোঝার চেষ্টা করবেন। এই মাঝখানে ঢুকে যাচ্ছে, এটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, বাচ্চা পাড়া মাপার সময় একটা জিনিস মাপবেন, এই যে পালকের এই জায়গাটা না, এটা উপর দিকে উঠে থাকলে দারুণ হয়, উঠে থাকলে বাচ্চারা ভালো করে একবার শখ করাই। এই যে দেখুন, বুঝলেন? এই হচ্ছে পালক, ঠিক আছে। যাই হোক, এই ছিল একটা ভিডিও, বাচ্চারা শেয়ার করে দিলাম। এই লক্ষণগুলো দেখলে অবশ্যই তাকে আলাদা রাখবেন, তাহলে পরে আপনি আগের থেকে সাবধান হতে পারেন। তো চলুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।